একটা ছেলের নাম তাজুল নাকি, তাজু ভাই দেখছেন কথা ঠিকভাবে গোছায় বলতে পারে না, কিন্তু তার এলাকার দুঃখ দুর্দশা রাস্তায় কোথায় হচ্ছে করছে। আমি কুড়িগ্রাম নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়ন থেকে আমি আপনাদের ভাই তাজু বলছিলাম, দেখেন আমাদের ভাঙ্গা রাস্তা, কিভাবে বাচ্চা কাচ্চা স্কুলে যাবে। এই কথাগুলো বলে বলে এলাকার রাস্তাঘাট দুঃখ দুর্দশা, বিদ্যুৎ নাই, নানান কথাই তাজু ভাই তুলে ধরে ভাইরাল হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ তারে চেনে, প্রশংসা করতেছে। বিভিন্ন মিডিয়ার লোকজন যায়, সাংবাদিকেরা যা প্রশ্ন করতেছে যে ভাই আপনি তো কথাই বলতে পারেন না, তো সাংবাদিকতা করেন কেন? তখন বলতেছে না, আমি তো রাজমিস্ত্রির কাজ করি, পাশাপাশি এলাকার কোথায় কি ভেঙে গেছে, কোথায় কি সমস্যা, এগুলো আমি একটু তুলে ধরে ভিডিও বানাই, এজন্য মানুষ আমাকে নিয়ে টল করে। ছেলেটা খুব কান্না করলো। আগে তো পোশাকও ঠিকঠাক ছিল না, মানে যে কোনো পোশাক পরে কাদর মধ্যে দেখা যাচ্ছে ওই নদীর ধার, চর এলাকায় তার বসবাস। চর এলাকায় তো বিদ্যুৎ নেই। আমি নাগেশ্বরীতে চরে বহু মাহফিল করছি। চরের মানুষের খুব কষ্ট, দুঃখ, দুর্দশাগুলো এই তাজুল ভাই ভিডিওর মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তুলে ধরে। জাতির মানুষ তার নিয়ে হাসি তামাশা করে। এই ছেলেটা দেখতে হ্যাংলা ফাংলা, বউটাও চলে গেছে। কথা কয় না কেন? ওর মনে খুব কষ্ট। কথা কয় না, কথা কয় না। তো এই ছেলেটারে নিয়ে অনেকে টল করে, অথচ এই তাজুল এখন সুপার হিরো হয়ে গেছে। কথা কন, যে যারে নিয়ে মানুষ টল করতেছে সে এখন এলাকার মধ্যমণি হয়ে গেছে। এখন তাজুল ভাইকে দেখার জন্য গাইবান্ধা থেকে, রংপুর থেকে মানুষ ছুটে যাচ্ছে নাগেশ্বরী চরে, যে ভাই আপনি তো ভাইরাল হয়ে গেছে। তখন বলতেছে আমি তো জানি না আমি ভাইরাল হয়ে গেছি। মানুষ তার ভিডিও দেখতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতেছে। তো হোক, আমরা দোয়া করি এরকম যারা সমাজের সত্যিকারে নিবেদিত প্রাণ, এই তাজুল ভাইয়েরা আসলে সমাজের, এরাই প্রকৃত মানুষ। এরা এলাকাকে মহাব্বত করে, এলাকার মাটিকে মহাব্বত করে, এলাকার মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরে। এরাই প্রকৃত সাংবাদিক হওয়ার যোগ্য। কথা বলেন ঠিক না? এরা আসল সাংবাদিক, যারা সত্যটা তুলে ধরে। উনি বারবার বলতেছে নতুন প্রধানমন্ত্রীর কাছে চাই, নতুন এমপিদের কাছে চাই, এই শহরের রাস্তাগুলো পাকা করে দেন, আমাদেরকে একটু বিদ্যুৎ দেন, আমরা একটু শান্তিতে বাঁচি। ছোট ছোট মানুষ, কিন্তু ছুটছে না মানুষ, প্রধানমন্ত্রীর কাছে চাইতেছে। ও চাওয়া লাগবে কোন জায়গায়, জায়গা মতো। কথা কয় না, কথা কয় না। এ তাজুল ভাই কি ভাইরাল হয়েছে না? কথা কন। তাহলে এই টিকটক আছে না নাই? ভিডিও আছে না নাই? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, তাজুল ভাই সাংবাদিক হইছে আইডি খুলিয়া। কথা কন। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় এখানে সেখানে। যুবকেরা পাগল পারা হয়ে গেছে দুনিয়া পাইয়া। এজন্য যুবক, এখনো সময় আছে। আর মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখা যাবে না, নাচ গান দেখা যাবে না, নাটক সিনেমা দেখা যাবে না। নিজেদেরকে সংশোধন করার দরকার আছে না? না, যুব সমাজকে আল্লাহ তাআলা এই মোবাইল নামের ভাইরাস থেকে দূরে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে কন আমিন। আপনাদের এলাকায় কেউ টিকটক ভিডিও বানায় নাকি? হ্যাঁ, টিকটক ভিডিও একেবারে বৃত্ত থেকে শুরু করে সবাই বানায়। অনেক বুড়া চাচারাও টিকটক বানায়, মুরব্বী চাচা আছে না? নাই? আপনাদের এলাকায় নাই অবশ্য, আমাদের এলাকাতে শুরু হয়েছে। কি যে পাইছে টিকটক ভিডিও, কষ্ট হয়ে যুবক, কষ্ট পাইছো? তাহলে গোপনে গুনাহ করা কার ভয়? কথা বলেন, কার ভয়? এরপরে লোকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার বর্ষা, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। আমাদের সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? একটা পরিবারের 4 জন 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে বলেন সবাই নামাজি হবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আমাদের ঘরে ঘরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আগে ঘরে নামাজ কায়েম করেন, এরপরে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হবে। কথা বলে ঠিক না? আমরা ঘরের ভিতরে সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, তাহলে কিভাবে সন্তানকে মানুষের মতো মানুষ বানাবেন? আপনি আদর্শ বাবা হবেন কিভাবে? একজন আদর্শ বাবার দায়িত্বটা কেমন?
চলুন আজকে আমরা আলোচনার প্রেক্ষাপটে সেটা বলার এবং বোঝার চেষ্টা করি। আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলো বলে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করেন। চিল্লায় কোন আমিন। জবান সেরে আমার সঙ্গে সবাই মহাব্বত আর ভালোবাসা নিয়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সম্মানিত ভাইরা আমার, এই লোকমানে হাকিমের চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, খুব বেশি লম্বা মানুষ ছিলেন না, খাটো মানুষ ছিলেন। মানুষের বাড়িতে রাখালের কাজ করতেন, ছাগল চরানের কাজ করতেন। সেই মানুষটাকে আল্লাহ এত সম্মানিত কেন করলেন? তিনি নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। লোকমানে হাকিম চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার দরবারে এতটাই পছন্দ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম। ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, হিকমত দান করেছিলাম। লোকমানে হাকিমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ, সে নিজের জন্যই শুকরিয়া আদায় করে। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে, কৃতজ্ঞতা আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে পৃথিবীবাসীর সামনে স্মরণীয় করে রেখে দিয়েছেন। লোকমানে হাকিম আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? তাহলে লোকমানে হাকিম আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লোকমানে হাকিমকে, একটা রাখাল মানুষকে, কালো মানুষটাকে স্মরণীয় করে রেখে দিলেন। সে আল্লাহর প্রশংসা আমাদেরও আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, প্রশংসা আদায় করলে আমাদের নিজেদের লাভ, প্রশংসা আদায় না করলে আমাদের নিজেদের লস। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলুন ঠিক কিনা? তার মানে কি বুঝলেন? শুকরিয়া আদায় করলে কার লাভ? আবার কয় আল্লাহর লাভ, নিজেদের লাভ। লাভ ক্ষতি যা সব বান্দার, আল্লাহর কোনো লাভও নাই, ক্ষতিও নাই, কথা বলেন। আয়াতের শেষে আল্লাহ কি বললেন? অমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। তাম পৃথিবীর সব মানুষ তার মুখাপেক্ষী। গনিয়্যুন হামিদ, তিনি নিজেই প্রশংসিত। আপনার প্রশংসা করার জন্য আল্লাহর দিন ঠেকে নাই। কথা কয় না, কথা কয় না।
আপনি প্রশংসা করবেন এই আশায় আল্লাহর দিন থেকে নাই, বৈশা নাই। আল্লাহ নিজেই প্রশংসিত, সুবহানাল্লাহ। কোন তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। কথাকে আমি বুঝাইতে পারলাম? প্রশংসা আদায় করলে আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবেন, না প্রশংসা আদায় করলে আপনি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হবেন। কি হুজুর কথা ঠিক আছে? রাগ কইরেন না। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, খালি একটু ঠান্ডা মাথায় বোঝেন। আমি কয়েকটা আয়াত সামনে রেখে কথা বলবো, বোঝেন, প্রত্যেকটা কথা ভালো লাগবে ইনশাআল্লাহ। যুবক যারা আছো নিরাশ হয় না, আমি আগেই বলছি তোমাদের ওয়াজ আমি করব। মা বোন যারা আসছে তাদের জন্য আলোচনা হবে ইনশাআল্লাহ। কেউ নিরাশ হবেন না, খালি একটু সময় দেওয়া লাগবে। চতুর্দিকে আগে আল বান্ধে নেই, কি বলেন? তারপরে আলোচনা বুঝবেন, মজা পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখেন, কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনার এই 3.5 হাত বডির মধ্যে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো দোকানে একটা আঙ্গুল কিনতে পাওয়া যায় না, সুন্দর 2টা চোখ কিনতে পাওয়া যায় না, পৃথিবীর কোনো দোকানে কান কিনতে পাওয়া যায় না। এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি কে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি আল্লাহ নিপুণভাবে বড় সুন্দর করে তোমারে সৃষ্টি করেছি। আপনাকে আমাকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন তিনি কে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন, কত মানুষ 2টা পা নাই, কত মানুষের 2টা হাত নাই, কত মানুষ চোখে দেখতে পারে না, কত মানুষ বলতে পারে না, কত মানুষ কানে শুনতে পারে না। পৃথিবীর জমিনে তাকায় দেখেন, আল্লাহ কাউকে নারী বানাইছে, কাউকে পুরুষ বানাইছে, কাউকে নারীও না পুরুষও না, হিজড়া বানাইছে, 3য় লিঙ্গের মানুষ বানাইছে। আল্লাহ চাইলে কি আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই, পায়ের মধ্যে একজোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি পারস্যের এত বড় কবি, আর আমার পায়ে একজোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখেন, আল্লাহর এমন একজন বান্দা বৈশা আছে যার 2টা পা নাই। শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহ সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর ডেকে বলে, আল্লাহ, আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু এই জমিনের মধ্যে তোমার এমনও বান্দা আছে যার 2টা পায় নাই, জুতা পায়ে দিবে কোথায়? তার চাইতে তুমি আমারে ভালো রাখছো। এই কথা বলে শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহ সিজদায় লুটিয়ে পড়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করলেন। বলুন আল্লাহু আকবার। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? ও নাটোরের মুসলমান ভাইয়েরা, কুড়িগ্রাম জেলায় একবার ওয়াজ করতে গেছিলাম। আমার আগে যিনি বক্তা ছিল অন্ধ হাফেজ সাহেব, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে, হুজুর, আজ 52 বছর হয়ে গেল, আমার চোখে কোনো আলো নাই। যে মা আমার জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, বড় হওয়ার পরে আমি বিবাহ করেছি, আমার স্ত্রীর চেহারাটা কেমন আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান আমাকে দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, তারপরে আমার মন খারাপ নাই। এই পৃথিবীর জমিনে আল্লাহ আমারে কেমন করে বানাইছে আমি জানি না, আল্লাহর আসমান জমিনটা দেখতে কেমন আমি জানি না। তারপরে আমি আল্লাহ তাআলার উপরে মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরাইয়া দিবে, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? কি চমৎকার উপমা তার জীবনে। আর আল্লাহ 2টা চোখ দিয়েছে, দেখেও কোরআন পড়তে পারি না, আছে না নাই ভাই? আচ্ছা, অন্ধ মানুষ কোরআনের হাফেজ, কি সৌভাগ্যবান। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এই পৃথিবীর জমিনে দেখেন কত মানুষ হাত পা সব ঠিক আছে, শুধু জবান দিয়ে কথা বলতে পারে না, আমরা তাকে বোবা বলি, আছে না নাই? আপনি আমি যে কথা বলি, কথা বলার শক্তি দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। কেন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন, মায়ের পেট থেকে আসার সময় আমাদের পরনে কি কোনো কাপড় ছিল? আজকে দেহের ভিতরে হাজার হাজার টাকা দামের কাপড় কে দিয়েছে? কে? মায়ের পেট থেকে যেদিন দুনিয়ার জমিনে আসছিলেন, টাকার বান্ডি নিয়ে আসছিলেন, কথা বলেন, জমির দলিল নিয়ে আসছিলেন। তাহলে আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, জায়গা জমির মালিক, আপনাকে সম্পদ দিয়েছেন তিনি কে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার একটা হাপুনিয়া বাজারে ছোটখাটো দোকান আছে, নাটোর শহরে ছোটখাটো দোকান আছে, আলহামদুলিল্লাহ। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার কেন এক ভাই মালয়েশিয়া, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে জীবনে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? কত মানুষ টাকা দেখেন রেল স্টেশনের মধ্যে পইরা আছে, মাথার তলে দেওয়ার মতো বালুস না, ইট মাথার তলে দিয়ে ঘুমাইতেছে। আল্লাহ ওই মানুষের চাইতে কি আপনারে ভালো রাখে নাই? কথা বলা লাগবে ভাই। তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ ফুটপাতে পড়ে আছে, ডাস্টবিনে পড়ে আছে, অবজ্ঞা অবহেলায়, দেখার মতো কেউ নাই। আমরা তাদেরকে বলি পথ শিশু। ওই যে ছেলেটের দিকে তাকায় দেখলেন না, ছোট্ট একটা মেয়ে, নাম কি বলতে পারেন না? ফাইজা, কি জানো না? এই ফাইজা নামের ছোট্ট একটা মেয়ে রাস্তার মধ্যে ফুল বিক্রি করে। চিন্তা করেন বাজান, ছোট্ট একটা মেয়ে ফুল বিক্রি করে, ছোট্ট একটা মেয়ে ফুল বিক্রি করে। এই ছেলেটের ছোট্ট মেয়েটা পথ শিশু, ফুলের মতোই চেহারাটা বড় সুন্দর। মানুষ অবজ্ঞা অবহেলা করে। এই মেয়েটা লালন পালন কার কাছে হবে? দুনিয়ার জমিনে আপন বলতে তেমন কেউ নাই। ছেলেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী, ধনী মানুষ, সে তার দায়িত্ব নিয়ে নিল যে ছোট্ট মেয়েটাকে আর ফুল বিক্রি করতে হবে না, তার জীবনের পরিপূর্ণ দায়িত্ব আমি নিলাম। সে এখন ভালো স্কুলে পড়াশোনা করবে, তাকে মানুষ বানানোর জন্য যত টাকা পয়সা প্রয়োজন আমি খরচ করব। মারহাবা কর। এরকম হাজার হাজার পথ শিশু আছে যাদের মা নাই, বাবা নাই, দেখার মতো পৃথিবীতে কেউ নাই। কে তাদের দায়িত্ব নেবে? কয়জনের ভাগ্যই বাই মেয়েটার মতো সুন্দর হয়? এ বাজান, আল্লাহ চাইলে কি ওই পথের মধ্যে আপনাকে আমাকে ফেলায় রাখতে পারতো না? আল্লাহ চাইলে কি রেল স্টেশনে শোয়া রাখতে পারতো না? কত মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষা করে। ওই ভাঙ্গা প্লেটটা কি আপনার আমার হাতেও থাকতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আল্লাহ ভিক্ষুক না বানায়া, এত গরিব অসহায় দরিদ্র না বানায়া, চলার মতো টাকা দিয়েছে, ঘুমানোর জন্য একটা ঘর দিয়েছে। আপনি আরামায়েশে আছেন, যতটুকু জায়গা জমি আছে, আলহামদুলিল্লাহ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহর শুকরিয়া আদায় করতে এত কৃপণতা কেন করেন? যদি জিজ্ঞাসা করা, ভাই কেমন আছেন? বলে হুজুর গরিবের থাকা না থাকা আমরা বেঁচে আছি কোনো মতে। হুজুর কথা কয় না, কথা কয় না। আছে না নাই? গরিব দুঃখী অসহায় মতো ভান করে, কয় হুজুর গরিবের থাকা না থাকা আছি কোনো মতে। মানে নাটোর বনপাড়া যা আছে, একেবারে সিরাজগঞ্জ, বগুড়া, সাতমাথা সব ঘুরে আসে, বলে আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? কয় গরিবের থাকা না থাকা। সর্বশেষে যা কি বলে? আলহামদুলিল্লাহ। ভাই আপনাকে জিজ্ঞাসা করা মাত্রই আপনি সাথে সাথে কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকেই কিন্তু বলে, কিন্তু বোঝে না, কি বলতেছে বোঝে না। আছে না ভাই? আপনার শাশুড়ি মারা গেছে, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা ডেলিভারি করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বী চাচা পেশাব করতেছে আর দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। চাচা এ তো খানা খাওয়ার দোয়া। তখন বলতেছে, বাবা কোন দোয়া কোন জায়গায় পড়লাম, আমার মাথা কাজ করে না। এরকম লোক আছে না নাই? তো ভাই আপনারা সবাই কেমন আছেন? সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সব সময় প্রশংসা হবে কার? প্রশংসার ওয়াজ করলে 2 ঘন্টা ওয়াজ করার ওইদিকে সুযোগ নাই।
কত মানুষ এই সময় হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? কত মানুষ বিছানায় শুয়ে ঘরে কাতরাইতেছে, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? আল্লাহ সুস্থ রেখে ভালো রেখে আপনাকে আমাকে নিয়ে আসছেন, এটা আল্লাহর অনেক বড় দয়া, অনেক বড় দয়া। সুস্থতে যে কত বড় নিয়ামত, অসুস্থ হলে মাঝে মাঝে টের পাওয়া যায়। কথা বলেন, তখন খালি কোতে আর আল্লাহ ডাক দেয়, ইস রে আল্লাহ, আল্লাহ এইবার বাঁচাও, ওরে বাবা যে ব্যথা, এইবার মানে আজরাইলের সাথে দেখা হবি। কথা কয় না কেন? যখন অসুস্থ হয় হাসপাতালে বিছানায় পড়ে যায়, তখন কোতে আর আল্লাহ ডাক দেয়, কোতে আর আল্লাহ ডাক দেয়, দমে দমে আল্লাহ ডাকে, কয় আল্লাহ এইবারের মতো মাফ করে দে আল্লাহ। এমন কান্নাকাটি কোতাকুতি, যখন সুস্থ হয় এমন ভাব নিয়ে চলাফেরা করে, মনে হয় কোনো রোগ তার স্পর্শই করেনি, লোকটা মনে হয় জীবনে অসুস্থই হয়নি। কথা বলুন ঠিক না? এই হলো আমাদের অবস্থা। সুখে থাকতে আল্লাহরে ভুলে যায়, আর দুঃখে পড়লে আল্লাহরে স্মরণ হয়। কি বলেন? এই জন্য সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, ভালো থাকি আর মন্দ থাকি, টেনশনে থাকি আর টেনশন ছাড়া থাকি, সব সময় প্রশংসা হবে একমাত্র কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রশংসা আদায় করবেন, আল্লাহ নিয়ে আমার সব বাড়ায়া দিন। মুসা আলাইহিস সালাম এরা উম্মত বলে, পয়গম্বর আল্লাহ এত সম্পদ দিয়েছে, আপনি আল্লাহর সাথে যখন কথা বলবেন, আমার বিষয়ে বলবেন, আল্লাহ যেন আমার একটু সম্পদ কমায় দেয়, কোন আমল করলে কমে যাবে আপনি একটু বলবেন। পয়গম্বর আল্লাহর সাথে কথা বললেন, এক পর্যায়ে ডেকে বলে, আল্লাহ আমার এক উম্মত জানতে চায় তার সম্পদ অনেক বেড়ে গেছে, সে একটু সম্পদ কমানোর জন্য কোনো আমল আছে কিনা জানতে চায়। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তুমি তোমার উম্মতকে জানায় দাও, সে যেন একটু কম কম করে আমার শুকরিয়া আদায় করে। উম্মতের সাথে দেখা হয়ে গেল, ডেকে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা কি আমলের কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার আল্লাহ তাআলা বলেছেন তুমি একটু কম কম করে আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে তোমার সম্পদ কমে যাবে। লোকটা ডেকে বলে, আপনি নবী মানুষ, এটা কি কথা বললেন? যে আল্লাহ আমার এত নিয়ামত দিয়েছে, যে আল্লাহ আমার এত ভালো রাখছে, কেন সে আল্লাহর প্রশংসা আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি করে আল্লাহর প্রশংসা আদায় করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেন, আপনার সম্পদ কমবে না বাড়বে? তাহলে সব সময় প্রশংসা হবে কার? এই যে কবরস্থানে কত মানুষ শুয়ে আছে, একবার সুবহানাল্লাহ বলার জন্য আফসোস করতেছে, একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে। কথা বলেন, আল্লাহ চাইলে কি কবরে আপনাকে আমাকে যাওয়া লাগবে না? কখন যে মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না, হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে, যেন প্রস্তুতি নিয়ে থাকা লাগবে। আমলের কথা বলেন ঠিক কি না? চলুন না সামনের দিকে যাই, লম্বা করব না। তাহলে সুখে থাকি দুঃখে থাকি প্রশংসা হবে একমাত্র কার? আমার ভাই, লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়, ঘরের মধ্যে তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম ওয়াজ করতেছেন। আমার আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আদর করে ডাকতে হবে, হে আমার আব্বা জান, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার নয়নের পুতুনি। আল্লাহু আকবার বলেন। আর আমরা ডাক দে, বলটু এদিকে আয়। সন্তানের নাম রাখছে কি? বল্টু। বল্টু জীবনে শুনছেন কোন মাহফিলে যায় যে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এই বল্টুটা জীবনে কিছু হয়? কথা বলেন না কেন ভাই? প্রত্যেকটা বাবা এই জায়গায় উপস্থিত হয়েছেন, যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন। বলেন তো আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? বলতে পারবেন? কথা বলতে পারবেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান।
তাহলে বলুন আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? বলতে পারবেন না তো? তাহলে বলেন যে হুজুর জানি না, কথা কয় না, তাও করবেন না, স্বীকারও করবি না। আরে ভাই জানলে বলেন, আমি তো শুনতে চাচ্ছি। জানেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? একটু জোরে কোন কয়টি? 12টি। 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে বাচ্চার ছবি ছাড়া। কি কন? বাবা হইলাম। ওই সন্তানের মামা থাকলে সেও ফেসবুকে পোস্ট করে কয় মামা হইলাম, চাচা থাকলে লেখে চাচ্চু হইলাম, কথা কয় না। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ও হাসপাতালের ওই বেডে শুয়ে থাকে, বাচ্চারে কোলে নিয়ে একটা সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কন, কথা কন, আছে না নাই? তাহলে কি সন্তানের ছবি প্রথমে ফেসবুকে দিলে কবুল হজের সব নাকি কন? হ্যাঁ, প্রথম দায়িত্ব কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক 1 নাম্বার দায়িত্ব কানে আজান দেওয়া। কথা বলে ঠিক না? আর সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় আজান তো দেওয়াই হয়নি, 3 দিন পরে মনে হয়। কথা কোন আছে না নাই? 1 নাম্বারের দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া। 2 নাম্বার হলো তাহনিক করা। কোনো আলেমের কাছে হোক, মুরব্বীর কাছে হোক নিয়ে যায় সে মিষ্টি দ্রব্য কোনো কিছু খেয়ে সন্তানের জিহ্বার ভিতরে লাগায় দেবে। কথাকে বোঝেন? সে একটু একটু করে বাচ্চার জিহ্বা তালুর ভিতরে লাগায় দেবে। এর নাম কি? তাহনিক করা। 3 নাম্বার হলো সপ্তম দিনে আকিকা দিয়া সন্তানের একটা সুন্দর নাম রাখা। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। যত মানুষ আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে এই 2টা নাম যখন বলি তখন বলে হুজুর আমার দাদার নাম আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান, নামের মধ্যে কেন জানি চাচা আর দাদা দাদা ভাব। এগুলো বয়স্ক নাম চলবে না, আপডেট কিছু বলেন। আমাদের কাছে যখন খুঁজে পায় না তখন সন্তানের নাম রেখে দেয় নাট, বল্টু, স্ক্রু, টায়ার, বিদ্যুৎ। কথা কয় না? সন্তানের নাম রাখে এরকম আছে না, বুলেট। সন্তানের নাম রাখছে কি? বুলেট। এই যে কয় ডন, ডন নাম রাখছে কি? ডন। বাবু এলাকার লোক ধরে খাবু, নানা ধরনের নাম। আমাদের সমাজে এগুলো আছে না নাই? এক সন্তানের নাম কি রে ভাই? মেয়ে মানুষের নাম হাসি, খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। কি নামের সাইজ! জনি, সনি, রনি, নানান ধরনের নাম আপনাদের এলাকা আছে। বাচ্চাদের নাম খুঁজে পায় না, রাগ করে নাম থুয়ে দেয় মোটু বাট্টু। এরকম মা বাবা আছে না না? সন্তানের নাম রাখছে মনা, সোনা, দোনা, টোনা। কথা কয় না গায়ে? এরকম আছে না না? সন্তানের নাম রাখবেন ইসলামিক নাম। ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তাদের ছেলে বাচ্চা হইলেই নাম রাখে কি? মুহাম্মদ। রাগ করতেছেন আমার কথা? 4 নাম্বার দায়িত্ব সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়া। এভাবে যদি 12টা বলতে যায় ওদিকে আবার 12টা বেজে দেবে। রাগ করতেছেন মনে হয়? লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। কথা কয় না? কথা কয় না? ছেলেদেরকে যখন সুন্দর করে বুঝাইতেছেন আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। একটা ছেলে ডেকে বলে আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি আমারে টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। আমার ভাইয়েরা বলেন তো আলেমের বেটা সবাইকে আলেম হয়? কথা বলালে, কথা বলেন, সবাইকে আলেম হয়? আলেমের বেটা আলেম সবাই আলেম হয় না। আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও পাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন না, আছে না নাই? আবার উল্টোটা হয়ে যায়, ডাকাতের ঘরেও ডাক্তার জন্ম হয়, আবার পাজিরি বেটাও হাজি হয়, জালেমের ঘরেও আলেমের পয়দা হয়। কথা কোন ঠিক কি না? আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ছেলেটা ডেকে বলে আব্বা
আপনি আমার টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, সন্তান তোমাকে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই, তবে তুমি বারবার যেহেতু চাইতেছো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পয়সা একটা দিবে বসবাস করে, কিন্তু এই বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার বড় বিপদ হতে পারে, আমি বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলতে পারবো না। ছেলে বড় না সরভান্দা ডেকে বলে, আব্বা আপনি শুধু পথের লোকেশনটা ঠিকানাটা আমাকে বলে দেন, যেভাবেই হোক আমি পৌঁছাবো। লোকমান হাকিম ডেকে বলে, সন্তান যেহেতু বারবার তুমি যাইতে চাইতেছো, তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা সর্বপ্রথম সলাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করবা। ও আমার সন্তান, বাড়ি থেকে বের হওয়ার সময় 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। এরপরে পথ চলতে চলতে বিশাল এক মরুভূমি রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। খবরদার পিছনে তাকায় দেখলে কিন্তু দেখবা জঙ্গলটা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিছু কিছু কথা সন্তানকে আগেই লোকমান হাকিম বলে দিলেন, পথের দিক নির্দেশনা দিয়ে দিলেন। এইবার ছেলেটা যখন 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে রওনা করলেন, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিয়ে ক্লান্ত শরীর নিয়ে যখন ঝরনার পানি পান করলেন, প্রয়োজন মোতাবেক পানি নিলেন, সামনে যা পিছনে তাকা দেখার জঙ্গল দেখা যায় না। এইবার পথ চলতে চলতে দেখেন বিশাল একটা গাছ, মনে চাই গাছের ছায়াশ্রয় নেই, কিন্তু বাবা বলেছে খবরদার গাছের ছায়াশ্রয় নিবি না, নিলে তোর বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা এখানে আসো, তোমার কোনো ভয় নাই। ডেকে বলে, না বাবা বলেছে গাছের ছায়াশ্রয় নিলে বিপদ হবে। এইবার ডেকে বলে, তোমার বাবাকে বলে নাই চলতি পথে যদি মুরব্বীর সাথে দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয়ের কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমান হাকিমের সন্তান যখন গাছের আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। আমার ভাইয়েরা, একটা বিষাক্ত সাপ গাছের গোড়া থেকে বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারছেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল, বিষাক্ত সাপ ছেলেটারে সবল মারছে, কামড় দিয়েছে। এইবার মুরব্বী কি করলেন? সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করার পরে একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে 2টা টুকরো করলেন, পিছনের অংশে ফেলা দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভেতরে ঢোকায় রাখলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, গাছের গোড়া থেকে একটা সাপ বের হয়ে তোমাকে সবল মেরেছিল, আর ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে বিষমুক্ত করে দিয়েছি। বাবা আগেই বলে দিয়েছে বিপদের আগে আর পরে 2 রাকাত করে সলাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার লোকমান হাকিমের সন্তান নামাজ আদায় করে, ডেকে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তা দেখায় দিবে, আমি ওখানে যেতে চাই। মুরব্বী ডেকে বলে, বাবা তোমার যদি আপত্তি না থাকে আমি তোমার সঙ্গী হতে চাই। বলে, আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় গিয়ে যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমান হাকিমের ছেলে, সবাই আদর করতে লাগলেন, মহব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। কেউ থাকার জায়গা দেয়, কেউ খাবার ব্যবস্থা করে দেয়। আদর আর মহব্বতে মানুষ মনে হয় মাথায় তুলে নাচতেছে। মারহাবা কন? বাবার কারণে। কার কারণে? বাবার কারণে। আপনারাই বলুন, আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের নাটোরে আসে, ভালোবাসা দেবেন কিনা বলেন? বাবার কারণে ছেলেকে মহব্বত করবেন, কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে, মহব্বত করবেন কিনা? কেন কেন? বাবার কারণে, বাবার পরিচয়ের কারণে। আমার কথা কি বোঝেন? আল্লামা মামুনুল হক, তার সন্তান যদি আপনাদের এখানে আসে, মহব্বত করবেন না? কেন করবেন? বাবার পরিচয়ের কারণে, কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিমের সন্তানকে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। ওনার বাবা আগে বলে দিয়েছে, এলাকায় যাওয়ার পর একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার বিয়ে করা যাবে না, বিয়ে করলেই বিপদ হবে। এইবার মুরব্বী এসে বলে, বাবা এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, তুমি কি বিয়ে করছো? বলে, না বিয়ে করি নাই। তাহলে বাবা পাত্রীটা একবার দেখো। সবাই বলতেছে ঠিক আছে, যেহেতু সবাই অনুরোধ করতেছে পাত্রীটা দেখো। ছেলেটাও চিন্তা করে বিয়ে করি আর না করি, একবার পাত্রী দেখি। এ যুবক, তোমরা পাত্রী দেখতে যাও না, কারের সাথে নিয়ে যাবা? বন্ধু বান্ধব, কথা কয় না কে? দুলা ভাই, হ্যাঁ বন্ধু বান্ধব, দুলা ভাই সাথে নিয়ে যাওয়া জায়েজ না হারাম? নিয়ে যাইতে পারবা, ওই বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারবা, কিন্তু যেখানে পাত্রী দেখার আয়োজন হবে ওই ঘরের ভিতরে দুলা ভাই বা বন্ধুকে প্রবেশ করানো যাবে না।
কথা কয় না পোলাপান। তোমরা কি এতিম? হ্যাঁ, কথা বলো না কেন বাবা? ও কারো বউ নাই? কি কয়? রাগ করতেছেন আপনার আমার কথায়? এদিকে তাকা। যুবক যারা আসো, পাত্রী দেখতে গেলে মারের সাথে নিয়ে যাবা, বোনের সাথে নিবা, খবরদার খালা কেউ নিবা না, ভাবি কেউ নিবা না। কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা বলবে এর চাইতে আমার লাভলি ভালো। কথা কয়, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে, বুঝতে পারছেন? মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে তার চাইতে কম সুন্দরী যেন এই বাড়ির বউ হয়। ভাবির চাইতে বেশি সুন্দরী হলে ভাবির কদর থাকবে। কথা কি বুঝছেন? তার মানে এই দুই নারীর ভিতরে কি আছে? ভেজাল আছে। মারের সাথে নেওয়া লাগবে। মা চাইবে আমার ছেলের বউটা যেন চাঁদের মতো সুন্দরী হয়। আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা মনের মতো ভাবি হয়। কথা কন ঠিক কিনা? এই দুই মহিলার মধ্যে ভেজাল নাই। তাহলে পাত্রী দেখতে গেলে মা আর বোনকে সাথে নিয়ে যাবেন। কারের সাথে নিয়ে যাবেন? খবরদার দুলা ভাই বন্ধু বান্ধব নিয়ে যাওয়া জায়েজ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এইবার সবাই মিলে লোকমান হাকিমের সন্তানকে নিয়ে যায় পাত্রী দেখার ব্যবস্থা করে দিল। মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। এক পলক দেখার মাত্রই লোকমান হাকিমের ছেলে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব। মেয়েটা এতই সুন্দরী, সেই সময়ের সবচেয়ে বেশি সুন্দরী নারী ছিল। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রী কেমন দেখলে? কয় মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। তো বাবা তোমার যখন পছন্দ হয়ে গেছে বিয়ে করবা? বলে হ্যাঁ বিয়ে করব। তখন বলতেছে, বাবা মেয়ের একটা গোপন সমস্যা আছে। তুমি লোকমান হাকিমের ছেলে, তোমার কাছে কেমনে বিষয়টা গোপন রাখি, ওপেন করে দেই? আচ্ছা বলেন তো, পাত্রী দেখতে গেলে আশেপাশে খোঁজ খবর নেন না অমুকের মেয়েটা কেমন? তখন বলে, ও অমুকের মেয়ে দেখতে আসছেন? ও তো 7 দিন আগে কক্সবাজারে থেকে একটা আইফোন নিয়ে আসছে। কথা কয় না, কথা কয় না, আছে না? না, হ্যাঁ, এলাকার লোক সব তথ্য দিয়ে দেয়। এইবার লোকমান হাকিমের সন্তানকে ডেকে বলে, বাবা পাত্রী যেহেতু পছন্দ হয়ে গেছে, তুমি যেহেতু বিয়েতে রাজি, ডাকতে হবে কাজী। কিন্তু তার আগে তোমাকে বলতে চাই, এই মেয়েটারও এর আগে 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে। 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার বলো তুমি রাজি আছো না নাই? মেয়েটা তাহলে আর কতটা ভয়ঙ্কর সুন্দরী চিন্তা করেন। 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, লোকমান হাকিমে হয়ে গেছে, মেয়েটাকে বিবাহ করতে চায়। পুরো ঘটনাটা কি বলবো, আপনারা কি শুনবেন? বলেন শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। তাহলে লোকমান হাকিম ছেলেদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান গো আমার। বলেন তো, মাজারে সেজদা দেওয়া কি? জোরে কয় না গো। মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো কাছে নত করা যাবে না। মুসলমানের মাথা মাজারে নত হবে না, মুসলমানের মাথা নত হবে মসজিদে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে পীরের কাছে, মাজারে নাকি আল্লাহর কাছে? আপনি মাজারে যা সিজদা দিয়ে কি চান? হ্যাঁ, আপনি পীরের কাছে সিজদা দিয়ে কি চান? অধিকাংশ মাজারগুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায় আর গান গায়। কথা বলেন না কেন? কত জায়গায় দেখতেছেন এমনও পীর আছে, এক ওয়াক্ত নামাজ নাই, গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাবে না, বগলে চুল দিয়ে বেরিবারে হয়েছে। আর সুন্দরবনে অবস্থা হলে বান্দরবনে কি অবস্থা? কথা বলেন, আছে না? না,
সেগুলো ভণ্ড পীরেরা ডুগি তবলা বাজার গান গায়, কয় পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, এটা পীর না টাটকা শয়তান? আছে না নাই ভাই? বহু জায়গায় ওরস শরীফের নামে লেখা আছে পবিত্র ওরস শরীফ, সেখানে মহিলা যায় গান গাইতেছে। কি আজে বাজে গান, গানের সাইজ কি? কথা কয় না, কথা কয় না। কয় বেলতলি সোলেমান ল্যাংটা, নাউজবিল্লাহ। খন পীর সাহেব যদি ল্যাংটা থাকে, মুরিদের কি কাপড় থাকে? হ্যাঁ, পীরই যদি ল্যাংটা, মুরিদের তো চামড়াও থাকবে না। আজকে বেহাল দশা, কথা বলেন। ভন্ডা আছে না না? কয় বেলতলি সোলেমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কেল্লা, কাটা কেল্লা, কেল্লা করে আল্লাহ আল্লাহ। আছে না না? কি ভণ্ড সব বের হয়েছে। নবীর নাম সুলাইমান, একটা সুন্দর নাম নিয়া সুলাইমান শাহ, বেলতুলি সুলাইমান, সে নাকি ল্যাংটা। সেখানে আবার দেখলেন মেলা বসছে, সুলাইমান ল্যাংটার মেলা, নাউজুবিল্লাহ কর। সেখানে গাঁজা খাওয়া হচ্ছে, নারী পুরুষ অবাধে নাচানাচি লাফালাফি করতেছে। এগুলো তো মেলা না, এগুলো কি গাঁজা খাওয়ার আসর। ওরা বলে এগুলো গাঁজা না, এগুলো নাকি সিদ্ধি। আছে না নাই? লালন সার মাজারে যা গাঁজা টানে, বেলতলি সুলাইমান ল্যাংটার মেলায় যায় গাঁজা টানে, বগুড়ার মহস্থানে শেষ বৈশাখে গাঁজা টানে। কথা বলেন, আছে না না? বগুড়া মহস্থানে দেখছেন? কথা কয় না, কথা কয়। বগুড়া মহস্থানে কি খায়? গাঁজা খায়। মন কেমন গাঁজা খায়, গাঁজার কলকিতে এমন টান মেরে ধুয়া সারে, রাস্তায় পুলিশও দাঁড়িয়ে থেকে মনে করতেছে যে ওরসের রান্না চলছে। কি গাঁজা খায় নারী পুরুষ। ওরা বলতেছেন না, এগুলো আল্লাহ তাআলা পৃথিবীতে এত গাছ গছালি বানাইছে, এটা একটা গাছ, এটা আল্লাহর নিয়ামত। নাউজুবিল্লাহ কন, গাঁজার গাছও নাকি আল্লাহর দেয়া নিয়ামত। কত বড় ভণ্ড এই দেশে আছে। আর আমরা এই সমস্ত ভণ্ডদেরকে বিশ্বাস করি। আমরা এদের কাছে যাব না। যদি চাওয়া লাগে কার কাছে? কোনো মাজারে চাবো না, কোনো পীরের কাছে চাইবো না। পীর কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, যিনি দিতে পারেন তিনি কে? তাহলে চাওয়াটা কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারাগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভণ্ড পীর যেখানে, একটু জোরে বলেন, ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাষ্ট্রপতি পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা বলে ঠিক না? তো বড় বড় আল্লাহওয়ালারা ছিল এই জমিনে, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বগুড়া শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহ ওয়ালারা এসে এদেশের মানুষকে ইসলামের বাণী শোনাইছেন। আল্লাহ ওয়ালা নিঃসন্দেহে ভালো জিনিস। আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত ভণ্ডরা নারী পুরুষ একত্রে হয়, জিকির করে, ঢুকি তবলা বাজায়, ঢাক ঢোলক বাজায়, এরা কখনো পীর হতে পারে না। এরা টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এরা জিকিরের নামে, সামা গাওয়ার নামে ভণ্ডামি গায়। কথা বলেন। কত ভণ্ড বের হয়েছে আপনাদের এলাকা। অবশ্য নাটোরে অবশ্য এরকম মাজার নাই। আরে না, এদিকে ভণ্ড নাই, এদিকেও গান গায়, ঢুকি তবলা বাজায়। হ্যাঁ, আহা আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত লোকদের কাছে যাবেন না, এদের কাছ থেকে দূরে থাকবেন। আল্লাহ হেদায়েত দান করেন। বলতে গেলে অনেক কথা বলা যায়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত করা যাবে? কোন বেলতলি সুলাইমান ল্যাংটার কাছে যাওয়া যাবে? নারী মানুষ হইয়া গান গায়, ল্যাংটা বাবার গান, আর সেগুলো শুনে আমাদের কান সুখ। একটা নবীর নাম নিয়ে ফাজলামি করে। সুলাইমান আলাইহিস সালামের সম্মান মর্যাদা কত! আল্লাহ এমন বাদশাহী তারে দিয়েছিলেন যা তারপরে পৃথিবীতে আর কোনো নবীকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। কোন
সেই নবীর নাম নিয়া ল্যাংটা বাবার গান গাইতেছে। প্রত্যেকটা কথার মধ্যে শিরিক, কথা বলে ঠিক কিনা? এগুলো গান না, এগুলো হলো মানুষকে মূর্খ বানাচ্ছে, মানুষকে বিপদগামী বানাচ্ছে। এগুলো গানের মাধ্যমে মানুষকে শিরিকের দিকে ধাবিত করা হচ্ছে, কথা বলে ঠিক কিনা? ঈমান আর শিরিক এক জায়গায় থাকতে পারে? এক জায়গায় থাকতে পারে? আমার দিকে তাকান বন্ধুগণ আমার। এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না, এগুলো ধারণা করা যাবে না। সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিতে চায় না ধনী মানুষ, কেন? কয় ধনী যদি আজকে সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দেয় তাহলে নাকি ধনী কি হয়ে যাবে, গরিব হয়ে যাবে। আছে না নাই? হাত চুলকাইলে নাকি টাকা আসে, ওরে বান্ধেন 3 দিন হাত দুটা খুলে রাখেন, চুলকে চামড়া উঠে যাবে, তবুও টাকা আসবে না। এগুলো ধারণা করা শিরিক। জমজ কলা খালে জমজ বাচ্চা হয় ভালো, যেই মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, চাও যদি আল্লাহ তাআলা 2-1টা দেয়। আর জমজ কলা খালে যদি জমজ বাচ্চা হয়, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল, কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা? এরপরে নতুন বউ চা বানাতে গিয়ে কাপটা ভরে বুঝি ভাঙ্গে যায়, কয় অলক্ষণে বউ বাড়িতে আসছে। আছে না নাই? একটা চায়ের কাপের সাথে মানুষকে অলক্ষণ কুলক্ষণ কোনো কিছু বলা যাবে না। ইসলামের ভিতরে অলক্ষণ কুলক্ষণ বলে কোনো কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? এরপরে বলে এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন, মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় লস খাচ্ছেন? আসুন শেষ দর্শন আজমের জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, পান্তপথ, ঢাকা, লিটন দেওয়ান চিস্তি। এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়, ওর তো আংটি বিক্রি করে খাওয়ার কথা না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত, কথা বলেন ঠিক কি না? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? আচ্ছা বলেন তো, বান্দার তকদিরের ভালো মন্দ কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে, কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? এরপরে সমাজের ভিতরে অনেক শিরিক আছে বাজান, কয়টা কথা বলবো। হাতের চিরুনি পইরা গেলে কয় মেহমান আসবে, এগুলো ধারণা করে। আছে না নাই? আপনাদের এলাকায় এগুলো হয় কি ভাই? আমি যে কথাগুলো বলতেছি কি মিলতেছে? এদিকে তাকান বাজান। সমাজে আরো প্রচলিত শিরিক আছে, নেতাদের পক্ষ থেকে কিছু শিরিকের স্লোগান দেওয়া হয়, কয় ধর্ম যার যার, উৎসব সবার, এরকম একটা হাইব্রিড স্লোগান দেওয়া হয়। মনে রাখবেন, এটা ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার, উৎসব তার, কথা বলে না কেন? আচ্ছা বলেন তো বাজান, আমাদের জুমার নামাজি কি অমুসলিমেরা মাঝে মাঝে হাপুনিয়া বাজারে আসে? দেখছেন কোন অমুসলিম এসে জুমার নামাজ পড়তেছে? দেখছেন? কথা বলা লাগে। এই যে ঈদ গেল কয়েকদিন আগে, অবশ্যই ঈদ উল ফিতরে আসছিল, অনেক অমুসলিম আসে নাই? আসে নাই? আপনার ঈদের নামাজে অমুসলিম আসে নাই, জুমার নামাজে আসে না, অবশ্যই লাইলাতুল কদরের রাত্রিতে আসছিল, লাইলাতুল বরাতে আসছিল। আপনি মরে গেলে জানাজায় আসে। তাহলে আপনার কোন উৎসবে অমুসলিম আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, ঈদের নামাজে আসে না। আর তাদের দুর্গা পূজায় আপনি মুসলমান না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। আপনি মুসলমান হিসাবে বলেন তো, ওদের দুর্গা পূজায় যাওয়া, ওদের মেলায় যাওয়া জায়েজ না হারাম? আমার দিকে তাকান। ওই যে বলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি স্লোগান? কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার, উৎসব তার। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে তাকান না, কথা কন, আমার দিকে তাকান। এই যুবক, এদিকে তাকান। আচ্ছা বলো তো, পুকুর যার, মাছ সবার, মানবেন? মানবেন না? ক্ষেত যার, ফসল সবার, কথা কয় না, মানবেন? চাকরি যার, বেতন সবার, বউ যার, হক সবার, মানবেন? মানবেন না? তার মানে কি? পুকুর যার, মাছ তার, ক্ষেত যার, ফসল তার, চাকরি যার, বেতন তার, বউ যার, হক তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব তার তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব সবার কাছে। আমাদের ধর্মীয় উৎসব পালন করা দেখে অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হতে পারে। যে মুসলমানদের আনুষ্ঠানিকতা এত সুন্দর, এত ভালো,
দেখে তাদের ভিতরে পরিবর্তন আসতে পারে, হেদায়েত পাইতে পারে, আমাদের দেখে তারা শিখবে। কিন্তু যেখানে দুর্গা পূজায় প্রতিমা বানাইয়া আল্লাহর সাথে ডাইরেক্ট শিরিক করা হচ্ছে, সেখানে কোনো মুসলমান যেতে পারে না। ওখানে যখন তখন আল্লাহর গজব পড়তে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য দুর্গা পূজার মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম। এরপরে এক শ্রেণীর মানুষ দেখবেন বউ বাচ্চা নিয়ে মোটর সাইকেল নিয়ে যাইতেছে, আর কয় হুজুরে হলে ওয়াজ করে, ওগুলো শুনে লাভ আছে? মেয়েটা কান্নাকাটি করতেছে, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, তখন কি করে? বউ বাচ্চা সাথে নিয়ে যায় আর গান গায়, মেলায় যাই রে, মেলায় যাই রে। আছে না? না। হুজুর এতই বুঝাইলো, ইমাম সাহেব বুঝাইলো, কিন্তু তারপরে মেলায় যায়। তখন বলতেছে, ভাই আপনি হিন্দুদের মেলায় কেন গেলেন? যাওয়া তো জায়েজ না হারাম? একদিনে না মেলায় গেছি, যায় কি আমি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে বুঝাবে কি? এরকম ঠেটা লোক আছে না? না ঘাড় বেকা। আপনারা কি বলেন? আমার ভাষা কি বোঝেন? যারা কথা শোনে না এদেরকে কি বলেন? ঠেটা না? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, এই জন্য পরিষ্কার ভাবে কথা মনে রাখবেন, অমুসলিমদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। কথা কয় না? মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানেরা যে জনপদে সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, অমুসলিমদের তার চাইতে বেশি নিরাপত্তা দিয়ে রাখা লাগবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব, তাদের শিক্ষা, বাসস্থান, চিকিৎসার জন্য দায়িত্ব নেওয়া লাগবে। কথা বলেন। শুধুমাত্র তালে তাল মিলায়া পূজা করা যাবে না। এমনও নেতা আছে কয়টা ভোটের জন্য যায় বলে প্রণাম, আছে না? নাই? এমনও নেতা আছে যায় প্রসাদ যায়, আবার বলে মাঝে মাঝে আপনার মায়ের কাছে একটু আমার জন্য চাইবেন। যে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য বসে আছে, আল্লাহকে বাদ দিয়া প্রতিমার কাছে চায়, এর চাইতে বড় অকৃতজ্ঞ বান্দা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানের জন্য পূজার মেলায় যাওয়া জায়েজ না হারাম? কি দায়িত্ব আপনার? রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। আমার দিকে তাকান, ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি আমার সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলেন, নবী গো, ঘটনা কি আমরা বুঝতে পারলাম না। নবী তখন ডেকে বলে, তাহলে শোনো। এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মনে মনে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। ইমানদার চিন্তা করলো, ওই রাস্তাতে হেঁটে যাচ্ছে একজন ইমানদার, তারে যখন জিজ্ঞাসা করা হলো প্রতিমার নামে কিছু দিয়ে যাও, ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ওই যে প্রতিমার নাকি ডুগায় থাকে একটা মাছি, ওই একটা মাছি মেরে যদি প্রতিমার নামে নিরাপদে চলে যাও, তোমাকে আমরা কোনো বাধা দেব না। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন একটা অপরাধ হবে? একটা প্রতিমার নাকে ডোগায় থাকা একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না না, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া শিরিক, আমি মুসলমান দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, দেওয়ার মতো যদি কোনো কিছুই না থাকে, কয়েকদিন আগে তোমার মতো একজন মুসলমানকে আমরা অফার করেছিলাম, তোমাকেও সেই একই সুযোগ দিলাম। ওই যে প্রতিমার নাকে ডোগায় থাকা মাছি, সেখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন অপরাধ হবে? এই কথা ভেবে ইমানদার যে নিরাপদে মাছি মেরে চলে গেছে, একই প্রস্তাব যখন এই ইমানদারকে দেওয়া হলো, সে তখন বলতেছে, কোন ইমানদার কি করেছে ওইটা আমি দেখতে চাই না, আমি মুসলমান, প্রতিমার নামে একটা মাছি মারার মতো সামান্য শিরিক আমি করব না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, খামাকা ঝামেলা করতে চাই না, ওই প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে বাদশার নিয়ম অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় প্রতিমার নামে একটা মাছি মারবা,
না হলে এক কোপে কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে শেষবার কেন? 1000 বার কোটি বার বললে জবাব একটাই, আমি কাল্লা দিতে রাজি, মাসি মেরে আল্লাহর সাথে শিরিক করতে রাজি নাই। জালাম বর্ষার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিলেন। আমার নবী ডেকে বলেন, যে ব্যক্তি মাসিমের নিরাপদে চলে গেল ও মাসিমের নিরাপদে যায় না, নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাসি মারার মতো সামান্য শিরকও করা যাবে? হে নাটোরের মুসলমান ভাইরা, আমার দিকে একটু তাকান। আপনার বাড়িতে একটা ভিআইপি মেহমান আসবে, বোঝেন নাই? আপনি দামি দামি খাবার দিয়ে বাড়িতে প্লেটটা সাজাইছেন, সুন্দর করে খাবার দিলেন, আর ছেলেটারে বড় বেশি ভালোবাসেন, ওই ছোট্ট ছেলের সামনে একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। মেহমানের সামনে, গেস্টের সামনে খাবারের পরিচিতি চলতেছে, ভাই এটা কি গরুর গোশত, এটা মুরগি, এটা কি কয় হাঁস, 32 প্রকারের গোশত হালাল, সব দিয়ে দিয়েছেন। এইবার মাছের পালা, এটা বল মাছ, কয় ভাই যে চলন বিলের বল মাছ, কাতল, রুই, নানান ধরনের মাছ দিয়া 350 প্রকারের মাছ হালাল সব দিয়ে দিয়েছেন। এতই প্লেট সুন্দর করে সাজাইছেন। তখন বলতেছে ভাই এইটা কি? তখন বলতেছে ভাই প্লেটটা এত দিয়ে সাজাইছি, এত খাবার দিয়ে, ছোট্ট ছেলেটারে একটু ভালোবাসি, তো ওরা সামান্য একটু পাতলা পায়খানা দিছি, আপনি কিচ্ছু মনে করেন, আপনি খেয়ে নেন। বলেন পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার খাবে? যত দামি খাবারই প্লেটে থাক, সামান্য পায়খানা মিশ্রিত থাকার কারণে পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার যেমন খাবে না। এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম কথা বোঝানোর জন্য। এদিকে তাকান। গোলাম রব্বানী এমনিই বলে নাই, বলার কারণ আছে। এদিকে তাকান না ভাই। মনে করেন আপনার আমলের একটা প্লেট আছে, এই প্লেটের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ভালো ভালো আমল দিয়া আপনার আমলের প্লেটটা সাজানো আছে। কিন্তু এই প্লেটের ভিতরে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তার মানে কি বুঝলেন? আলোচনা কি বুঝতে পারছেন? তাহলে মুসলমান হিসাবে বলেন তো শিরিক করা যাবে? আল্লাহ যেন আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দান করেন। চিল্লায় কোন আমিন। শিরিক মুক্ত আল্লাহ আমল করা তৌফিক দান করেন। চিল্লায় কোন আমিন। আমার এই আয়াতটাকে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? কথা কয় না, বুঝতে পারছেন? এইবার আমার দিকে তাকান। আল্লাহ তাআলার সাথে যখন লোকমানে হাকিম তার সন্তানকে পরিচয় করা দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে অপরাধ, সব পাপের বড় পাপ। কথা কয় না, কথা কয় না। পাপের যদি তালিকা করেন, গুনাহের যদি তালিকা করেন, 1 নাম্বারটা কি? শিরিক, আল্লাহর সাথে শিরিক করা। এটা হলো পাপের জগতের সেরা পাপ। আমার দিকে তাকান। কথা কয়, তাকাইছেন? আমার ভাইয়েরা দেখেন, এই দিকে খেয়াল করেন। আমার আল্লাহ ডেকে বলে, লোকমানে হাকিম, তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করায় দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সুন্দর করে পিতামাতার কথা বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। এই জায়গার পিতা মাতার ওয়াজ করে বুঝাইতেছেন তিনি কে? এই জায়গায় আল্লাহ বলতেছেন পিতা মাতার ওয়াজ।
লোকমানে হাকিম যখন আল্লাহর সাথে সন্তানদের পরিচয় করায় দিয়েছেন, আল্লাহ বলতেছে এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করায় দেওয়া, পিতামাতার গুরুত্ব তুলে ধরা। আল্লাহু আকবার কোন। আমি যদি গোলাম রব্বানী কয়েক মিনিট বলি আপনারা কি রাগ করবেন? হ্যাঁ, যুবকদের অনেক প্রশ্ন, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, মাতা পিতা আমাদের সমাজে অবহেলিত আছে না নাই ভাই? 90% পরিবারে পিতামাতা অবহেলিত, নির্যাতন আর জুলুমের শিকার। কিন্তু পিতামাতা এমন একটা নিয়ামত আল্লাহ দেয়া, এরা নিঃশেষ হয়ে যায়, এরা ধুকে ধুকে মরে যায়, তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ দিতে রাজি নাই। কথা কয় না, কথা কয় না। যুবক, একটা বাবা হলো বটবৃক্ষ, যেদিন বাবা থাকবে না সেদিন টের পাইবা। চতুর্দিক দিয়ে যে বাবা গাছের ছায়ার মতো ছায়া দিয়ে আমাদেরকে আগলে রেখেছিল, মানুষের মতো মানুষ বানাইছে, সেই বাবার সাথে আজকে যারা খারাপ ব্যবহার করে, এরা সন্তান হতে পারে না, এরা মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক না? আমি কি কিছুক্ষণ বলবো, কষ্ট হচ্ছে না? পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, এই অর্ডার কা, এই নির্দেশ কা? আল্লাহ বলতেছেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। তোমার মা তোমার জন্য কি পরিমাণে কষ্ট করছে। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর তোমারে বুকের দুধ পান করাইছে। বলতেছেন কে? আমার দিকে তাকান সম্মানিত ভাইয়েরা আমার, একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান, সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়, খাবার রুচিটা নষ্ট হয়ে যায়। আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, যেই জায়গাটা মাত্র 10 ইঞ্চি, জোরে বলেন কয় ইঞ্চি? সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, সন্তান এই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার করে ফেলে দেয়। সন্তানের থাকার মতো জায়গা আর মায়ের পেটে থাকে না। 7 মাস 1 দিন যখন হয়ে যায়, 10 ইঞ্চি জায়গা পুরোটা যখন কভার হয়ে যায়, আমার মাবুদ, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক, আমাদের রব আল্লাহ তাআলা তখন সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে লাগায়া দেয়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান, একটা সন্তান 7 মাস থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি পরিমাণে লম্বা হয় তার পা। এই সন্তান তখন কি করে জানেন? মার কলিজাটা তখন 4-5 ইঞ্চি ওপর দিকে তুলে ধরে থাকে। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে, যেই সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আস্তে আস্তে মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, 8-9 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, দেয়ালে পিঠটা লাগায় আর রাতের বেলায় কান্দে। যে মা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীতে মা বাবার 2টা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি, এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করলাম, জীবনের প্রথম সন্তান জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাব। ও স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করলাম, বলবে তুমি মাফ করে দেন। এই যে সংসারের চাবি বুঝায়া দিলাম গো স্বামী,
বেঁচে থাকলে আবারও দেখা হবে, এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজার সন্তান যেদিন ভূমিষ্ঠ হয় ওই দিন সন্তান সবচাইতে বড় 3টা লাথি মার পেটে মারে। প্রথম লাথিটা সন্তান যখন মায়ের পেটে মারে, এতদিন যে কভারের মধ্যে যে প্যাকেটের মধ্যে সন্তান ছিল, এই প্যাকেটটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, পর্দাগুলো ফেটে যায়। এরপরে যখন দ্বিতীয় লাথি মার কলিজায় মারে, মার বুকে এত কষ্ট লাগে, এত ব্যথা লাগে, প্রসবের যাতনায় মা হাউমাউ করে কান্দে। একটা সন্তান ডেলিভারি করতে কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কান্দি করিয়ে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। সাহাবী বলেন, নবী আমার ডেকে বলেন, সাহাবী তোমার কাঁদে কে? বলে হুজুর আমার মা। নবী বলে, সাহাবী তোমার কিসমত বড় ভালো, মায়ের সেবা করতে পারতেছো, মায়ের সেবা করার কিসমত আমার ভাগ্যে হয় নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মারে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী আমার ডেকে বলে, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এই জন্য নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এ যুবকের দল শুনে নাও, জেনে নাও, মা যখন দ্বিতীয় লাথিটা সন্তান যখন মায়ের পেটে মারে, মা এত কষ্ট এত ব্যথা পায়, যেই যন্ত্রণার কথা মা সারা দুনিয়ার কেউ বুঝবে না। তৃতীয় লাথিটা মারার সঙ্গে সঙ্গে মার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে, বাজান একটা সন্তান ডেলিভারির সময় মা কম করে 2.5 কেজি থেকে 2 কেজি 2 কেজি পরিমাণে রক্ত নিজের শরীর থেকে ঢেলে ফেলে দেয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন জ্ঞান হারায় ফেলে, পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কান্নার আওয়াজ, ওম্মা ওম্মা বলে কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছায় যাবে, তত দ্রুত মা সুস্থ হয়ে যায়। সন্তানটা যখন জন্ম দুঃখিনী মা কোলের মধ্যে নেয়, গালে বুকে চুমা খায় আর বলে, বাঁচা দর, তোর মুখটা দেখার পরে গর্ভে রাখার কষ্ট, প্রসবের যাতনা আমি মা সব ভুলে গেলাম। যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিল রে যুবক, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কয়টা কথা বলবো, 2013 সাল বিশ্ব মা দিবস উপলক্ষে পত্রিকার মধ্যে একটা কলম পড়েছিলাম রে যুবক। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় বাবা হারিয়ে গেছে। এরপরে সন্তানটা চোখের মধ্যে এত ঝাপসা দেখে, এত পুঁজ, পরে চোখ দিয়া দুঃখিনী মা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলতে আছে, আপা সন্তানের চোখের যে অবস্থা, অপারেশন করা ছাড়া বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা নাই। এইবার মা দুঃখিনী বলে, বাবা খরচ কত হতে পারে? ডাক্তার দেখে বলে, আপা এমন পরিমাণে খরচ লাগবে, এমন একটা অ্যামাউন্টের কথা বলেছেন। দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ডাক্তারে ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তোর বাবাও বেঁচে নাই, ছেলেও বাবা বেঁচে নাই, আবার সন্তান যদি আস্তে আস্তে ঝাপসা দেখতে দেখতে অন্ধ হয়ে যায়, তাহলে আমি বড় হয়ে কারে নিয়ে সুখ করবো? কে আমার দেখাশোনা করবে? ডাক্তারকে ডেকে বলে, ডাক্তার ভাই
এত টাকা তো আমার কাছে নাই, আমি যদি মা দুইটা চোখ আমার সন্তানকে দিয়ে দে, এইটাও সম্ভব কিনা বলেন? ডাক্তার বলে আপা এইটাও সম্ভব। এইবার ছোট্টবেলায় জনম দুঃখিনী মা সন্তানের জন্য দুইটা চোখ দিয়া দিল। ছেলেটা এবার আস্তে আস্তে বড় হয়, পরীক্ষা দেবে। মা দুধের গিলাস নিয়ে ছেলের সামনে গেছে। ছেলেটা বলতেছে, মা তোমার চোখ দিয়ে পুষ পরে, পানি পরে, তুমি আমার সামনে বেশি বেশি আসবা না, তোমার চোখের রোগটা আমার চোখেও পার হতে পারে। দুঃখিনী মা মনের কষ্ট মনে রাখে, পৃথিবীর কারো কাছে বলে না। সন্তান যখন পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার পরে চাকরির সন্তানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরিও পেয়েছে, সুন্দরী নারী দিকে বিবাহ করেছে, কিন্তু গ্রামের বাড়ির দুঃখিনী মায়ের আর কোনো খোঁজ খবর রাখলো না। বছরের পর বছর কেটে যায়, মা অসুস্থ হয়ে পড়ে আছে। এইবার জনম দুঃখিনী মা চিন্তা করলো, যেই ছেলের জন্য জীবনের সবটা দিয়া দিলাম, আমি অসুস্থ না জানি কোন দিন মৃত্যুবরণ করি, অন্তত মরার আগে একটা বার ছেলের মুখটা দেখে আমি মরতে চাই। অনেক কষ্ট করে বন্ধু বান্ধবের কাছ থেকে জনম দুঃখিনী মা তার ছেলের ঠিকানা সংগ্রহ করলেন, ঢাকায় চলে গেলেন। বাড়ির গেট অনুযায়ী যখন ঠোকা দিয়েছেন, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। ডেকে বলে, কার কাছে যাবেন? বলে, আব্দুল মালিকের কাছে যাব। এইবার মা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে সন্তান তাকায় দেখে তার মা আসতেছে, দৌড়ে মায়ের কাছে চলে গেল। যা বলে, মা আমার শ্বশুর বাড়িতে কেন আসছো? মা আমার স্ত্রী যদি দেখে, আমার শ্বশুর শাশুড়ি যদি দেখে, মা পরিচয় দিতে পারবো না। এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে জনম দুঃখিনী মায়ের হাতে যখন তুলে দিয়েছে, হঠাৎ করে স্ত্রী চলে আসছে, ডেকে বলে, কি ব্যাপার? এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? সন্তান তখন মায়ের পরিচয় গোপন করে রেখে বলি, এই সেরা শাড়ি পরা মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। আউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, স্ত্রী যখন চলে গেল, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্দুল মালিক, আমি মা তোরে 10 মাস 10 দিন পেটে রাখছিলাম রে বাবা। যখন তুই অসুস্থ হইতিস, আমি মা তাহাজ্জুদ পড়ে পড়ে কান্না করতাম আর বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার বুকের ধনটারে তুমি বাঁচায়া রাখো। এ আব্দুল মালিক, আমি মা তোর কাছে টাকা নিতে আসি নাই, আমার শরীরটা বড় খারাপ রে বাবা। আমি চাইছিলাম যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, মরণের আগে অন্তত তোর সোনা মুখটা দেখে আমি মরতে চাই, কিন্তু এখানে এসে এত কষ্ট পাবো। তুই যে বইয়ের সামনে মারে চাকরি বানায় দিবি, এটা যদি জানতাম রে বাবা, কোনোদিন মায়ের পরিচয় নিয়ে তোর দুয়ারে আমি দাঁড়াইতাম না। এই কথা বলে সন্তানের টাকা সন্তানের হাতে বুঝায় দে, বলে, বাবা তোর টাকা তুই পকেটে রাখ, আমি মা আমার টাকার কোনো প্রয়োজন নাই। এই তরুণ যুবকেরা, পৃথিবীর সবার ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে রে যুবক, কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। পিতা মাতার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। জনম দুঃখিনী মা বাড়িতে চলে আসলেন। কিছুদিন পরে মা অসুস্থতার কারণে মারা গেল। এলাকার মানুষ আব্দুল মালিকের মাকে দাফন করলো। ছেলেটা যখন চাকরির প্রমোশন এলাকায় আসছে, হঠাৎ করে মার কথা মনে পড়ে গেছে। সন্ধ্যার পরে মার দরজায় যা ডাক দেয়, মা দরজা খুলে দাও। মায়ের বসবাস করা খাঁচা পরে আছি, কিন্তু খাঁচার ভিতরে থাকা মা নামের পাখিটা উড়াল দিছে। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে। কে বা তুমি? মা মা বলে ডাক দাও। ডেকে বলে, চাষি আমারে চেনো না? আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? ডেকে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগে মারা গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি কি বলেন আমার মা নাই? বলে, না রে বাবা না, তোর মার বেঁচে নাই।
ছেলেটা বলে, চাচি দেখা দেন না মার কবরটা কোথায়। চাচি যখন মায়ের কবর দেখা দিয়েছে, মায়ের কবরের মাটি ধরে কাঁদে আর বলে, মা এত বড় অন্যায় করলাম মা, একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না, এই অভাগা সন্তানটারে মাফ করলি না রে মা। মায়ের কবরের মাটি ধরে যখন মা মা বলে হাউ মাউ করে কান্না করে, চাচি ডেকে বলে, বাবা কাঁদলেই কি তোর মা ফিরে আসবে? আর তোর মা কোনোদিন ফিরে আসবে না। তবে তোর মা মৃত্যুর আগে একখানা চিঠি লিখে গেছে, আর বলে গেছে আমার আব্দুল মালিক যদি কোনোদিন আসে, মায়ের লেখা চিঠিটা আমার সন্তানের হাতে দিবা। আয় আয় বাবা আয়, তোর মায়ের লেখা সে চিঠিটা তুই পড়ে দেখ। এ কলিজার টুকরা যুবকের, একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে, কেমনে বুঝাবো শোনা ভাই? মা বাবা ঋণ শোধ করা যাবে না রে যুবক। তোমার আমার দেখে চামড়া কেটে যদি পিতা মাতার পায়ের জুতা বানায় দেই, তবুও মা বাবা ঋণ শোধ করা যাবে না। আমি হুজুর এই পানিতে ফু দিলে কাজ করতেও পারে নাও করতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি এই পানিতে ফু দেয়, 50 জন আলেম ফু দিয়াছে কাজ না হবে, তোমার মা বাবা ফু দিলে তার চাইতে বেশি কাজ হবে। এই জন্য প্রত্যেকটা সন্তানের সব চাইতে বড় পীরের নাম হলো মা বাবা। নিজের মা বাবারে ভাত দেয় না, পীরের দরবারে গরু নিয়ে দৌড় মারে, আসে না না? এ যুবক তোমরা পা দুটা গায়া দাও। আমি তোমাদের পা ধরে মুসাফির হিসেবে অনুরোধ করে বলে যাই, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার মনে আঘাত দেওয়া যাবে না। কোন কোন যুবক আছো পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, দুই হাত তুলে মালিক আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামাও। যুবক, সুন্দরী বউ পাইয়া মায়ের কথা ভুলে যায় না, বাবার কথা ভুলে যায় না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। আজকে ডিজিটাল যুবক শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার পাইয়া পাগল হয়ে গেছে। কথা কর না, তেলের যে সংকট, অনেক যুবককে এখন মোটরসাইকেল দিলেও নেবে না। কথা কন, বাইসাইকেল লাগবে। আর রাগ করতেছেন আপনারা? আমার কথা কি বিরক্ত হচ্ছে? তেলের সংকট আছে না নাই? লাইনের পর লাইন, মোটরসাইকেল, গাড়ি ঘোড়া, কষ্ট দেখে খারাপ লাগতেছে। আমরা রাস্তাঘাটে দেখতেছি ডাইরেক্ট পেট্রোল পাম্পে লেখা আছে এখানে তেল নাই, পেট্রোল নাই, অকটেল নাই। অনেক জায়গায় মাইকিং হচ্ছে। কি কষ্ট! কথা বলেন, আমাদের কষ্ট দেখার কেউ আছে ভাই? জোরে বলেন আছে? পাম্পে তেল নাই, আমগো বিল নাই, বলারও জায়গা নাই, সবারও কায়দা নাই। কথা কয় না? পাম্পে তেল নাই, আমগো বিল নাই, কবারও জায়গা নাই, সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। আজকে হাহাকার, শান্তি নাই। স্বাধীনতার 54 বছর কেটে গেল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, খুন ধর্ষণ বন্ধ হয়নি। কথা বলেন হয়েছে? এই বাংলাদেশকে যদি আপনি সত্যির শান্তির বাংলাদেশ বানাইতে চান, এই 56,000 বর্গ মাইলে যদি আল্লাহর শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে লেনিন কার্ল মার্কসের গণতন্ত্র দিয়া, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর পাঠানো সংবিধান চালু করা লাগবে। যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন চালু না হবে, ততদিন চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। কি এক সংবিধান লেখছে ডক্টর কামাল! এর আগে যারা ক্ষমতায় ছিল তারা সংবিধানের দোহাই দিত, এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধানে এইটা না ওইটা না। আছে কি? আছে খালি ক্ষমতায় টিকে থাকার বুদ্ধি। কথা কন না। এখন আবার এই নতুন সংবিধানের গান আছে না নাই? অথচ যারা এই কথা বলতেছে তারা এক সময় বলতো যে আমরা ক্ষমতায় গেলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে, জনগণের মতামত নিয়ে সংবিধান নতুন করে তৈরি করা হবে। কথা বলে ঠিক কিনা?
আজকে সেই সংবিধানের দোহাই দিয়া নানান কথা। রাগ করতেছেন আপনারা? বেগম খালেদা জিয়া আল্লাহর বান্দি মারা গেছে, আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। তিনি বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই, জনগণের সরকার যদি ক্ষমতায় যায়, এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। কথা বলেন? আজকে সে সংবিধান দিয়ে জনগণকে নানান বুঝ দেওয়া হচ্ছে। ভাই, এই রাষ্ট্রের জন্য সংবিধান, আর রাষ্ট্রের মালিক হলে এই দেশের জনগণ। কথা বলেন না কেন? এই জন্য এই জনগণের জন্যই সংবিধান নতুন করে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর আগেও তো 17 বার কাটাছাটা হয়েছে খালি ক্ষমতা টিকানোর জন্য। এইবার একটু সংশোধন করেন শুধু এই দেশের জনগণের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই তো অন্যায়, অপরাধ, জঙ্গিবাদ, মৌলবাদের ট্যাগ লাগাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এগুলো আছে না নাই? আমার যুবক ভাইরা, তাহলে মা বাবার খেদমত করবা তো ইনশাল্লাহ? নাকি মোটর সাইকেলের টেনশনে আসো? অনেক যুবক আছে বিয়ে করছে, আছে না ভাই? কথা কয় না। মোটর সাইকেল নিয়ে শ্বশুর বাড়ির দরজায় মোটর সাইকেলে ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি কয় জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ। শ্বশুরের দরজায় ডাক দেয় আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি, কলকলা সব হরফ মুখস্থ। বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটে করবে বুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কন ঠিক না? একটা পালসার একটা ডিসকভার শ্বশুরের দেওয়া 1.5 লাখ টাকা যৌতুক পাইয়া এ বেঈমান ভুলে গেলি সব। তোমার মতো একটা ছেলেকে লালন পালন করতে গিয়ে 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে তোমার মা তোমার বাবা এরকম 10টা 20টা পালসারের টাকা তোমার পিছনে খরচ করছে। ভুলে গেলি বেঈমান? আজকে একটা পালসার পাইয়া ওই 20টা 25টা পালসারের টাকার কথা ভুলে গেলি? যে বাবার আঙ্গুল ধরে হাঁটা শিখলি, যে মা নিজের খাবার না খেয়ে তোর মুখে খাবার তুলে দিল, আজকে সেই মা বাবা বুড়ে বুড়ি, তারা অবহেলার পাত্র। কথা কয় না গো? কি হচ্ছে না সমাজে? কি করছে মা বাবা? কি করছে? অন্যায় করছে? দুনিয়ায় তোরে নিয়ে এসে অন্যায় করছে? তুমি মা বাবারে চোখ রাখাও, গালি দাও, খারাপ কথা বলো। যে মা বাবা তোমার দুনিয়ার মুখটা দেখাইছে, কেমনে পারো তাদেরকে ধমক দিতে? আল্লাহর কোরআন নিষেধ করেছে। আল্লাহ বলেন অকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা পিতামাতার সাথে নম্র ভদ্র হয়ে সম্মান সূচক আচরণ করো। পিতামাতাকে গালি দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না। তোমার কথায় যেন মা বাবা কখনো কষ্ট না পায়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা কষ্ট দেওয়ার পটু। আচ্ছা, কথা ঠিক আছে? কি ওয়াজ করবো না দোয়া করে দেবো বলেন? আজকে এগুলো ভালো লাগবে না। আজকে মনে রাখবা 2026 সাল লেখা রাখো। আজকে কয় তারিখ? 4 এপ্রিল। তোমার জীবনের ডায়েরিতে লেখা রাখো, তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে ভালোবাসা দিবা, তোমার সন্তানও তোমাকে সেই পরিমাণে ভালোবাসবে। তুমি পিতামাতার সাথে ভালো আচরণ করবা, তোমার সন্তানও ভালো আচরণ করবে। তুমি পিতামাতাকে যেই পরিমাণে কষ্ট দিবা, দুঃখ দিবা, তোমার সন্তানও তোমাকে সেই পরিমাণে দুঃখ কষ্ট ফেরত দেবে। রেডি থাকো। আজকে বাবার দিন, পরে আবার তুমি বাবা হইছো না, তোমারও দিন ফিরবে। এই জন্য আমরা কখনো আমাদের মা বাবাকে অবহেলা করব না। বউ পাইয়া নতুন নতুন বিয়ে কইরা আলাদা হয়ে যাইন না। যে পিতা মাতা 20 বছর 22 বছর ধরে এত কষ্ট করে তিলে তিলে আপনাকে বড় করলো, আজকে বউ পাইয়া কেন আলাদা হচ্ছেন? বাসর ঘরে বিড়াল মারেন, বউরে বলেন যে পিতা মাতা বেঁচে থাকবে যতদিন, এক পাতিলে রান্না চলবে ততদিন। আমার মা বাবা কষ্ট পায় এমন কোন কাজ তুমিও করবা না, আমারই দিয়েও করায় নিবা না। কথা কন। কি পাইছেন? কারে কষ্ট দিচ্ছেন? কার চোখের পানি ঝরাচ্ছেন? পিতামাতারে কষ্ট দিয়ে কাঁদিয়ে জান্নাতে যাবেন? রাস্তা কি কাটিয়ে তুই যাচ্ছেন নাকি? অত সহজ না। পিতামাতা এমন নিয়ামত, তারা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু সন্তানের জন্য মা বাবার দোয়া মিস হয় না। আল্লাহু আকবার। কারে কষ্ট দিচ্ছেন? যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ। কারে কষ্ট দিচ্ছেন?
আল্লাহর হস্তে আমরা মা বাবারে কষ্ট দেব না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? পিতামাতার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো? কথা বলেন, পারবো? আমি কি এক লাইন বলবো? কথা কেন বলবো? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। তাই তো রেখেছো মা বুকেতে জড়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, পাশে বাবা ঘুমায় আর সন্তান একটু কান্না উঠলে মা আদর করে, কি যে শোনা আমার বাবুর কি হয়েছে, কেন কান্দে, কি আদর কি যত্ন। অথচ বাবা ঘুমাইতেছে, মা কথা কয় না। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কোন মারহাবা। পিতা মাতার ঋণ শোধ করা, কার জন্য মা বাবারে কষ্ট দাও? বইয়ের বুদ্ধি শুই না। পুরুষ মানুষ একটু ব্যালেন্স করে চলতে হয়, কথা কর। বইয়ের রাগ দেখছো, এই যে চাঁদপুরের ঘটনা, স্বামীর মুখে বলে একটু খালি গন্ধ, হালকা একটু গন্ধ, স্বামীর গন্ধ মানে মুখের মধ্যে একটু গন্ধ, এই জন্য থানায় গেছে পুলিশের কাছে অভিযোগ দিতে। কথা কয় না, কথা কয় না। চাঁদপুরের এক মহিলা স্বামীর মুখের দুর্গন্ধের কারণে থানায় গেছে অভিযোগ দিবেন। তাহলে চিন্তা করেন, এই স্বামী দুনিয়ার মেতর না মুসি আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কন, এরা মুখে এত গন্ধ কেন? তার মানে কি মদ খা? অনেক পোলাপান আছে, যুবক বিয়ে করছে কিন্তু বিড়ি সিগারেট এমন কায়দায় খায়, ঠোঁটটা তো পাতিলের মতো কালো। আর যারা বিড়ি খায় মাঝে মাঝে আমার হাত ধরে মুসাফা করে, নাক চুলকে দিয়ে যা দেখি, বাপ রে বাপ যে গন্ধ। চিন্তা করি এই হাত যদি আর একজনের সাথে লাগায়, ও বলবে হুজুরে মনে হয় খায়। কি মুখের দুর্গন্ধ! কথা কইলে কি মনে হয় আতর বের হয় মুখ দিয়ে? হ্যাঁ, এগুলো পচা জিনিস খান কেন? এই জন্য এগুলো দুঃখের বিষয়। আমার এক শালি আছে, কয় দুলা ভাই এমন এক পাল্লাই স্বামী পড়ছে, দিনে 2 প্যাকেট খায়, কাছে যখন আসে কি যে দুর্গন্ধ, মুখের ওপরে ওড়না দিয়ে রাখি, কপালে যা আছে হয়ে যাক। কথা বোঝেন নাই মনে হয়? আপনার এই দুর্গন্ধ আপনার স্ত্রীর কাছে কত কষ্টদায়ক। যারা অন্তত বিড়ি সিগারেট খান, আল্লাহর রাস্তায় একটু ব্রাশ করে বইয়ের কাছে যাই, না হলে থানায় অভিযোগ দেওয়া শুরু হয়েছে। কথা কন না কেন? চাঁদপুরের মহিলা স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, থানায় যায় যে আমার স্বামীর মুখে দুর্গন্ধ। এখন পুলিশ কি করবে? ব্রাশ করায় দিবে পুলিশ। হ্যাঁ, টুথপেস্ট আর ব্রাশ কিনে দেওয়া ছাড়া তো উপায় নেই। তা আমাদের সমাজ স্ত্রীর সাথে একটু নির্বিষয়া গেলে তোরে টাইমই দেবে না, কয় করলাম না তোর সংসার, থাক। কথা কন। সেই স্ত্রীর মহাব্বতে পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে? স্ত্রী আসে নানান কুটনামি বুদ্ধি তার মাথার মধ্যে পেঁচ খায়, তুমি কি আমার মা বাবার জন্য তো খরচ করবা কেন? তার কি আর ছেলে মেয়ে নাই? সব দায়িত্ব কি তোমার? ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ির মধ্যে ঢুকে গেছে। স্ত্রীর কথা শুনে কখনো মা বাবার জন্য, ভাই বোনের জন্য খরচ কমাবেন না, পারলে আরো বাড়াবেন। বউ আপনারা যতই বুঝাক, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আপনি আপনার মা বাবা ভাই বোনের জন্য খরচ করবেন। রক্তের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনের জন্য খরচ করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেয়। সম্পদ বাড়াবে কে?
কথা বুঝছেন? ব্যালেন্স করে চলা লাগবে। বউ যা কয় কোক এই কানেই থাকবে। বইয়ের কথা শুনে যে মায়ের সাথে তর্ক বিতর্ক ঝগড়া করা যাবে মনে কথা কেন মনে থাকবে তো ইনশাআল্লাহ। ব্যালেন্স করে চলা লাগবে। বউ যতই বুঝাক, ও বুঝাইতে বুঝাইতে বিরক্ত হইয়া আপনি এমন একটা বোকা বোকা ভাব নিয়ে থাকবেন, মনে যেন করে আপনার বউ যে আমার স্বামী কিছুই বোঝে না, ও রাগ করে যেন বলে একটা বলদের ঘর করতেছি। ও রাগ করে যেন বলে এটা বলদ মার্কা স্বামী। বইয়ের কাছে বোকা সাজাও লাভ। বাইরের মানুষ জানুক আপনি কত বড় শেয়ানা, এটা বাহিরের মানুষ জানুক। ঘরের বইয়ের সামনে বোকা সাজবেন, বোকার জন্য 7 খুন মাপ। কথা কয় না ভাই? কি ডাক্তার সাহেব কথা ঠিক আছে? বইয়ের সামনে কি সাজবেন? বোকা। বউরে বুঝাবেন যে এই লোকটা কিচ্ছু বোঝে না, কিন্তু আপনি যে কত বড় শেয়ানা ওটা আপনি বুঝলেই হবে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। পিতা মাতার খেদমত কারা করবেন? শেষবারের মতো হাতটা তুলে দেখেন, আল্লাহ কবুল করেন। মা বাবার মনে কখনো কষ্ট দেব? পিতা মাতার মুখে হাসি ফুটাবো, তাদের দোয়া নেব। পিতা মাতা দোয়া করলে রাস্তার ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানাবে, আর পিতা মাতা বদদোয়া করলে 10 তলার বিল্ডিং এর মালিককেও আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় ছাড়বে। এই জন্য পিতা মাতাকে যারা ঘর থেকে বাড়ি থেকে তাড়ায় দেয়, আলাদা করে দেয়, ও যেন মা বাবাকে আলাদা করেনি, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। কথা বলে ঠিক না? যারা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছে ওর জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। কথা ঠিক না? কপাল পোড়া মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আছে না নাই? কোন আলেমের মা বাবাকে পাবেন না, রিক্সা চালক ভ্যান চালক এদের মা বাবাকে পাবেন না। পাবেন কাদেরকে জানেন? শিল্পপতি কুটিপতি। আর কথা কয় না, বেশি শিক্ষিত বেশি শয়তান হয়া কি করে বাপ মা বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে থুই আসছে। আল্লাহ হেদায়েত দান করুক। কষ্ট হয়েছে। এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন। কষ্ট হচ্ছে ভাই? আমি কি বলবো না রাগ করতেছেন? রাগ করবেন না। লোকমানে হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলতেছেন, আমার সন্তান, তুমি যদি কোনো কিছু সরিষার দানার পরিমাণ করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ তাআলা এটাও তোমার আমল নামায় হাজির করবে। সেটা যদি সরিষার দানার পরিমাণ ছোট হয়, আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। আপনার গোপন প্রকাশের খবর সব কার কাছে? লোকমানে হাকিম বুঝাইতেছ, আমার সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো, নেক আমল করো, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়, আল্লাহ এইটাও আমল নামায় হাজির করবে। আবার তুমি যদি সরিষার দানার পরিমাণও বদ আমল করো, গুনাহের কাজ করো, সেইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজির করবেন। আমার আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি যাররা পরিমাণ অণু পরিমাণে নেক আমল করো, এটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অণু পরিমাণে বদ আমল করো, সেইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। এজন্য বাজান, গোপনে প্রকাশে ছোট বড় যা গুনাহ করতেছেন সব খবর আছে কার কাছে? সন্তানকে বুঝাইতেছে, বাবা গোপনে এদিক গোপনে সরিষার দানার পরিমাণও ভালো করলেও আল্লাহ লিখবে, মন্দ করলেও লিখবে। সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়। কি বুঝতেছেন যুবক? হেলিকপ্টার ভাড়া করে যদি গুনাহ করো, ডুব দিয়ে পানি নিচে যায় যদি গুনাহ করো, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ দেখে না। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই তরুণ যুবকেরা, কার হাত ধরে নাটোরে লালপুরের পার্কে বসে আসো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? হ্যাঁ, এই পাটুলকে মিনি কক্সবাজার বানাইছো। যখন ওই যে পানি আসে, ওই সময় নৌকা ভাড়া করে ডিক ডিক আওয়াজ দিয়ে গান বাজাইতেছো, কারে নৌকাতে নিয়া এখানে সেখানে ঘুরে বেড়াইছো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেছেন, তিনি কে? কথা কয় না কে?
হে যুবক, রাতের আধারে জানালা দরজা লাগায় একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখো। পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনিকে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? আজকে তরুণ তরুণী, যুবক যুবতী সব নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে। অনলাইনে জুয়া খেলা, ফ্রি ফায়ার, পাবজি মানুষের মাথা নষ্ট করছে, ব্রেন ওয়াশ করছে। কথা কম। এই মোবাইলের কারণে গুনাহ কমছে না বাড়ছে? এর ওজন কম, কিন্তু গুনার ওজন অনেক বেশি। জিনিসটা দেখতে ছোট, কিন্তু এটা দিয়ে গুনার পাল্লা ভারী হচ্ছে। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না, বলবো? বিরক্ত হবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রাইখা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইখা, বাচ্চা রাইখা আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? আল্লাহর ভয় নাই? কথা কয় না কেন? আছে না সমাজে? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। 2-3টা বাচ্চার মা সন্তান ফেলায় চলে যাচ্ছে। ও মা, যদি যাওয়াই লাগে অন্তত বাচ্চা হওয়ার আগে, স্বামী পাল্টাবি বাচ্চারা হওয়ার আগে। কথা কয় না? তুমি তো যাইয়া স্বামী পাইবা, তোমার স্বামী আর একটা বউ পাইবে, কিন্তু এই 2-3টা বাচ্চা মাঝখানে রেখে গেলা, এরা কি হবে? এদের জীবনে এরা হাবুডুবু খাবে, এরা কষ্টের সাগরে ভাসবে, না পাবে মায়ের আদর, না পাবে বাবার আদর। এদের জীবন নষ্ট করার অধিকার আপনাকে দিয়েছে কে? আছে না নাই? আমার এলাকায় 4 বাচ্চার মা ভেগে গেছে, ওর জীবনও তার আছে কি? কথা কয় না চাচা। কয় বাচ্চা?